তো এই রিলেটেড আরেকটা ম্যাথ তোমরা দেখার চেষ্টা করো, এখন আমরা একসাথে করি চলো। তো এখানে কি বলা আছে, একটি বৃত্ত y অক্ষকে স্পর্শ করে এবং 3,0 ও 7,0 বিন্দুগামী। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। মানে বৃত্তর সমীকরণ নির্ণয় করতে বলছে আবার। তাহলে একটি বৃত্ত y অক্ষকে স্পর্শ করে বলছে, y অক্ষকে স্পর্শ করলে কি হয়, f² = c। সো সেখান থেকে আমরা f জানলে c জানবো, c জানলে f জানবো। তো এগুলো আমরা কেন বলতেছি, বৃত্তের সাধারণ সমীকরণটা আমরা ধরে নিই। আমরা জানি x² + y² + 2gx + 2fy + c = 0, তাই তো? ওকে, এখন এখানে আমাদের আননোন কি কি, এটাকে আমরা 1 নাম্বার ধরে ফেলি। এখানে আমাদের আননোন কি কি, আননোনটা দেখো, এটা হচ্ছে g, একটা হচ্ছে f, একটা হচ্ছে c। তাহলে এইটার জন্য আমরা ইকুয়েশন বিল্ড করব। কিভাবে ইকুয়েশন বিল্ড করব, দেখো এত বিন্দুগামী, তাহলে এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে 3,0 বিন্দুগামী হলে, এগুলো তোমরা লিখবা, আমি আর লিখলাম না এগুলো। দেখো কত, 9 + 0 + কত 6g + 2fy। তাহলে 2fy, তাহলে y এর f এর মান তো 0, তাহলে এই ক্ষেত্রে আমাদের 0 হবে + c = 0। এখান থেকে আমরা কি পাই, 6g + c = -9। আবার 7,0 বিন্দুগামী যদি হয়, তাহলে আমরা আবার এই সমীকরণ আমরা বসাতে পারি 49 + 0 + 14g + 0 + c = 0। তাহলে এটাকে আমরা 2 নাম্বার ধরি। তাহলে এইটা এখন আমরা কি করতে পারি, 4g + c = -49। তাহলে এটাকে আমি 3 নাম্বার ধরে ফেললাম। তাহলে এখন দুইটা আননোন, দুইটা ইকুয়েশন, তোমরা বুঝতেই পারতেছো, যোগ বিয়োগ করে ফেলবো। যোগ বিয়োগ করে কি করব, 3 - 2। তাহলে আমাদের এখানে কি হবে, 8g, এটা কাটা গেলে c কাটা, তাহলে এইটা মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস করছে মাইনাস প্লাস, তাহলে হবে -40। ওকে, তাহলে এখানে আমরা জি এর মান কত আসলো, জি এর মান আসছে হচ্ছে -5। জি এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের একটা মান যদি পেয়ে যাই, তাহলে আরেকটার মান পাওয়া কোনো ব্যাপার হবে? মনে করো 2 নাম্বার থেকে পাই, অথবা এখান থেকে আমরা বসাতে পারি। এখান থেকে যদি আমরা বসাই c এর মান, c = -49 - 14 ইন্টু g এর মান কত, -5। তাহলে দেখি আমরা এখান থেকে কত আসে c এর মান। -49 - 14 ইন্টু -5, তাহলে এখান থেকে আমাদের আসে 21। তাহলে সি পেয়ে গেছি, জি পেয়ে গেছি, আমাদের সিও পেয়ে যাওয়া হলো। এখন আমাদের আননোন কি আছে বৃত্তের সমীকরণের জন্য, সি পেয়ে গেলাম, জি পেয়ে গেলাম, এফ লাগবে। তাহলে এই যে শর্ত মতে আমরা কি পেলাম, শর্ত মতে f² = c। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সি এর মান তো আমরা জানি, তাহলে এফ কি হবে, ±√c। তাহলে সি এর মান তো 21 ±√21। এফ এর মান পেয়ে গেলাম। অতএব বৃত্তটির সমীকরণ x² + y², যে এর মান তো -5, তাহলে -5 এখানে বসলে কত হয়, -10x। এখানে দেখো +-21 আসছে, তার মানে এখানে আমাদের 2 আসবে, 2 বসালাম, √21। কিন্তু এটা তো প্লাস ছিল, আর এখানে প্লাস মাইনাস, তাই এখানে আমরা প্লাস মাইনাস লিখে দিব। প্লাস সি কত আসছে আমাদের, 21 = 0। সো দেখো আমাদের অ্যান্সার কিন্তু মিলে গিয়েছে। সো যখন তোমাদের দুই বিন্দুগামী সরলরেখা দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ যখন নির্ণয় করতে হবে,
তখন আমাদের এরকম শর্ত দেওয়া থাকবে একটাকে স্পর্শ করছে, তখন এই বিন্দুটা আমরা জাস্ট নর্মালি সমীকরণে বসাই দিয়ে আমরা একটা ইকুয়েশন বিল্ড করব। দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে যাব, আর এই একটা শর্ত দেওয়া থাকলে আমরা আরো একটা ইকুয়েশন পেয়ে যাবো, যেখান থেকে আমরা দুইটার সম্পর্ক বের করে এই দুইটা থেকে সলভ করে এটা বের করতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো কি বলার চেষ্টা করতেছি। এরপরে আমাদের সেম একটা সিমিলার একটি বৃত্ত 1,2 ও 3,2 বিন্দুগামী এবং এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এটা এসডব্লিউ করবা। আশা করি তোমরা এটা পারবা। ওইটা একটু সহজ ছিল, এটা একটু থিঙ্ক করতে হবে, কারণ ওইটাতে আমাদের এফ এন ওয়ানটা চলে গেছিল। আমার কথা কি বুঝতে পারছো? ওই ওই ক্ষেত্রে দেখো আমি তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এফ এন ওয়ান জিরো, তাই এখানে আমাদের আননোন একটা কম আসছে। তো এখানে যদি আমাদের একটা এফও থাকতো, এখানেও যদি একটা এফ থাকতো, তাহলে তুমি তখন কি করতা? তোমার তো এখানে দুইটা চলে আসতো, মানে তিনটা চলে আসতো, দুইটা ইকুয়েশনে তিনটা কিভাবে সলভ করতা? তখন তুমি যেটা করতা সেটা হচ্ছে এই যে সমীকরণটা জানো, এই যে এফ স্কয়ার সমান সমান সি জানো, তাহলে এই সি এর জায়গায় তুমি তখন এফ স্কয়ার বসাই দিতে পারতা, এইখানেও বসাই দিতে পারতা, তাই না? তার মানে তখন তোমার ঠিক একইভাবে একই রকম মানে একই সমীকরণ চলে আসতো, মানে সেটা এফ এবং জি রিলেটেড চলে আসতো। বা তুমি অন্যভাবেও করতে পারতা। এটা তোমরা নিজেরা থিঙ্ক করবা, যদি না পারো তখন আমাকে বলবা, ভাইয়া সলভ করে দেবে, কোনো সমস্যা নেই। এই ম্যাথটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটা অনেক জায়গায় আছে, দেখো কত জায়গায় আছে। আরো অনেক ছিল, আসলে আমি লিখি নেই বাকিগুলো, লিখলে তো পুরো পৃষ্ঠাই ভরে যাবে। 2,4 কেন্দ্র বিশিষ্ট এক্স অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ, এটা আমি করে দিব না এইচ ডাব্লিউ। কারণ কি? কারণ হচ্ছে এই যে এক্স অক্ষকে স্পর্শ করলে এখানে কি হয় সেটা আমি বারবার বলে দিছি। সো এটা তোমরা করবা, করে তারপরে মানে অ্যান্সার যদি মনে হয় সন্দেহ থাকে আমাকে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই বলে দেবো। আর এরকম কোনো ইয়া আসবেও না যে পারবা না, অবশ্যই পারবা তোমরা। এগেইন, এত কেন্দ্র বিশিষ্ট এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ কি? কেন্দ্র দেওয়া আছে, এক্স অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ বের করতে পারবো, ইজিলি বের করতে পারবো, এটা নো প্রবলেম। আবার তুমি যদি এই সমীকরণ যেহেতু দেওয়া আছে, এই সমীকরণের জন্য চিন্তা করো, তাহলে এখানে তোমার জি এর মান কত? -1, এফ এর মান কত? 3। তাহলে সেই ক্ষেত্রে তুমি সি এর মানও পেয়ে যাবা। সি এর মান তুমি কিভাবে পাবা? এখানে এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে জি স্কয়ার মানে এটা 1ই হবে। ঠিক আছে, এটা আসলে দেখেই বলে দেওয়া যাচ্ছে। তুমি এখানে সি এর মান 1 আর কোথায় পাবা? কোথায় পাবা না, এইখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এটাই আনসার। এগুলো তোমাদের হোমওয়ার্ক, এই রিলেটেড যত টাইপের ম্যাথ ছিল। তো এখন আমরা একটা ম্যাথ করব। এই ম্যাথে দেখো কি বলা আছে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করে। দেখো -4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করে, এখানে দুইটা কথা, একটা হচ্ছে স্পর্শ বিন্দু তোমাকে দেওয়া আছে, তোমার দিকে বুঝে বের করতে হবে, আর একটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, এইটা। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে যেটা সূত্র এফ স্কয়ার সমান সমান সি, সেটা তো আমরা জানি। -4 একক দূরত্বে যে স্পর্শ করে এবং এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে। তাহলে আমরা যদি এখানে চিত্রটা আঁকার চেষ্টা করি, এইখানে আমাদের মনে করো -4 একটা বিন্দু আছে, এই বিন্দুকে স্পর্শ যদি করতে চাই এবং এক্স অক্ষ থেকে একটা অংশ কাটে, এইটাও হইতে পারে, অথবা এখানে এইটাও হইতে পারে। তাহলে এখানে কয়টা সমীকরণ হয়? দুইটা। এখানে দেখো বৃত্ত হয় দুইটা, বৃত্ত যদি দুইটা হয় তাহলে এখানে আমাদের সমীকরণ কয়টা হবে? দুইটা। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। যেহেতু -4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে ওয়াই অক্ষের এই ক্ষেত্রে স্পর্শ বিন্দু কি হবে? 0, -f আমরা তো শিখছিলাম। তাহলে 0, -f যদি হয়, তাহলে এটার স্পর্শ বিন্দুটা দেখো আমরা কিন্তু বলে দিতে পারি 0, -4। তাহলে এটা যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি f ইকুয়ালস টু 4। কারণ 0, -f, তাহলে -f ইকুয়ালস টু -4, তাহলে আমরা f ইকুয়ালস টু কত বলতে পারি? 4। আশা করি এইটা তোমরা বুঝতে পারছো। যদি এটা বুঝে থাকো, তাহলে y একক স্পর্শ যেহেতু করছে, তাহলে আমরা বলতে পারি স্পর্শ করলে কি হবে? c ইকুয়ালস টু f স্কয়ার। তাহলে এটা কত হবে? 4 স্কয়ার মানে 16। তাহলে আমাদের শুধুমাত্র আননোন কি আছে? g এর মান।
তাহলে জি এর মানটা আমরা কি করতে পারবো, দেখো এই কথাটা, এক্স অক্ষ থেকে 6 এবং দীর্ঘ একটি জ্যা খণ্ডন করে। তার মানে এইটা এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ তাহলে কি হবে, এটা 2 রুট ওভার অফ এক্স অক্ষ থেকে, যেহেতু তাহলে জি স্কয়ার মাইনাস সি ইকুয়ালস টু 6। তাহলে এখান থেকে আমরা কি বের করবো, এফ জানি সি জানি, তো এখানে আমরা সি এর মানটা বসাই দিব। সি এর মান যদি বসাই দিই তাহলে জি এর মানটা পেয়ে যাবো। তাহলে এখানে কি হবে, রুট ওভার অফ জি স্কয়ার মাইনাস সি ইকুয়ালস টু ডিভাইড করলে 3। তারপরে আমরা যদি দুই পাশে স্কয়ার করে দিই, জি স্কয়ার মাইনাস সি ইকুয়ালস টু 9। দেন এখান থেকে আমরা জি স্কয়ার ইকুয়ালস টু 9 প্লাস 16, তাহলে 25 হলো আমরা জি এর মানটা কি পাই, প্লাস মাইনাস। জি এর মান আমরা দুইটা পেলাম। তাহলে এখন এখানে আমরা যে অরিজিনাল সমীকরণ আগে আমরা ধরে নিব, সেই সমীকরণটা এতক্ষণ ধরে তো আমরা এই টাইপের করতেছি, আমরা আশা করি বুঝতে পারতেছি। অতএব অতএব বৃত্তের সমীকরণ কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx, জি কত এখানে, প্লাস মাইনাস 5, তার মানে এখানে ব্র্যাকেটে প্লাস মাইনাস 5x প্লাস 2f, f টা কোথায়, f এর মান 4, তাহলে 2 ইন্টু 4 ইন্টু y প্লাস c কত, 16 ইকুয়াল টু 0। এটাই আমাদের বৃত্তের সমীকরণ না। দেখি আর কি আছে দিন শেষে, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস মাইনাস 10x প্লাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0। তো আলটিমেটলি এভাবে আমাদের এই ম্যাথটা করে ফেললাম। এটা কিন্তু দেখে অনেক কঠিন মনে হতে পারে, বা তোমরা বিভিন্ন জায়গায় একটু কঠিন ভাবে দেখতে পারো, কিন্তু এটা আসলে এভাবেই চিন্তা করবা, একদম ইজি 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 লেমন ইজি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের answer। তোমরা এখানে আসলে আমি যে ম্যাথটা পড়াই দিয়েছি, তোমরা জাস্ট দেখে দেখে ম্যাথটা তুলে ফেললা, এটা কিন্তু হলো না। আমি কিভাবে থিঙ্ক করতেছি তোমরা ওইভাবে চেষ্টা করবা, অথবা আমাকে স্টপ করে, আমার এই ভিডিওটা স্টপ করেই তোমরা নিজেরাও থিঙ্ক করতে পারো, নিজেরা থিঙ্ক করে কিভাবে এটা সলভ করা যায়। আমরা এতক্ষণ যে বেসিক শিখছি, ওই বেসিকটা এখানে কিভাবে অ্যাপ্লাই করে এই ম্যাথগুলো করবো, এই চেষ্টাগুলো তোমরা করতে পারো। যতই এগুলো তোমরা করবা, ততই তোমরা নিজেদেরকে মানে আপগ্রেড করতে পারো। আরো একটি ম্যাথ দেখো, এখানে কি বলেছে যে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রথম চতুর্ভাগে, এটা প্রথম চতুর্ভাগে বলার কারণ কি, কেন্দ্রটা যদি পজিটিভ, এটা বোঝাচ্ছে আর কি। তো কেন্দ্র প্রথম চতুর্ভাগে এত রেখার উপরে অবস্থিত, তার মানে এই রেখাকে ওই কেন্দ্রের যে স্থানাঙ্ক সেইটা সিদ্ধ করবে। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তার আরেকটা পেয়ে গেলাম, জি স্কয়ার সমান সি, এবং মাইনাস 1,1 বিন্দু দ্বারা। ঠিক আছে, তাহলে প্রথমেই চলো আমরা ধরি বৃত্তটি থ্রি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস সি ইকুয়ালস টু 0। আননোন কি কি, আগে আমাদের চলক তো এক্স হয়, আননোন কি, জি এফ সি। দেখি এখন আমরা কি করতে পারি, এই যে জি এবং এফ কেন্দ্র, আমরা তাহলে এই বৃত্তটার কেন্দ্র কি, কেন্দ্র কি হয়, মাইনাস জি কমা মাইনাস এফ। অতএব শর্ত মতে আমরা এখানে কি পাই, দেখো মাইনাস জি মাইনাস এফ ইকুয়াল টু সি। কেন, কারণ এই কেন্দ্র তো এটার উপরে অবস্থিত, তাহলে এক্স এর জায়গায় আমরা মাইনাস জি বসাতে পারি, ওয়াই এর জায়গায় আমরা মাইনাস এফ বসাতে পারি, ইকুয়াল টু 3। কথা কি বুঝতে পারছো তোমরা, তাহলে মাইনাস জি মাইনাস এফ ইকুয়াল টু 3, এটা আমরা একটা সমীকরণ পেলাম। এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, জাস্ট আমরা জি প্লাস এফ ইকুয়ালস টু মাইনাস জি। এখন তোমরা বলবে এটা কিভাবে পেলাম, এটা হচ্ছে সবগুলো আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে দেখো মাইনাস জি কে প্লাসের, মাইনাসের কে প্লাসের, আর এটাকে মাইনাস ওয়ান মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম মাইনাস 3। তাহলে এটা আমরা একটা পেলাম, এটাকে আমরা 1 নাম্বার ধরি, এটাকে আমরা 2 নাম্বার ধরলাম। ওকে,
এটা পেয়ে গেলাম। এরপরে আমাদের কথা হচ্ছে 1,1 বিন্দুগামী। চলো 1,1 বিন্দুগামী হলে কি হয়, 1,1 বিন্দুগামী যদি হয় তাহলে আমরা এখানে কি পাবো, 1 স্কয়ার প্লাস 2g(x), তাহলে 2g প্লাস 2f প্লাস c ইকুয়ালস টু 0। এখান থেকে একটা সুন্দর একটা জিনিস এখানে হয়, দেখো 2 যদি আমি কমন নিয়ে নিই, এখানে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে এখানে কি হবে, g প্লাস f প্লাস c প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এই ক্ষেত্রে দেখো g প্লাস f এর মান তো আমরা এখানে পাইছি -3, তাহলে -3টা কি হবে, -6 প্লাস c প্লাস 2 ইকুয়ালস টু 0। সো এইখান থেকে আমরা c এর মানটা কি পাই দেখো তো, এখান থেকে আমরা পাইছি আমার -4, বসে গেলে হচ্ছে আমাদের +4, সি এর মান +4 চলে আসলো। তাহলে সি এর মান যদি +4 আসে, এইখানে দেখো এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের শর্তটা কি, শর্তটা ছিল হচ্ছে অতএব জি স্কয়ার সমান সমান সি। তাহলে জি কি হবে, রুট প্লাস মাইনাস রুট ওভার অফ 4, তাহলে জি হবে হচ্ছে +-2। কথা কি বুঝতে পারছো, এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করে। ওকে, এখন এইখানে দেখো, এইখানে কি জিটা প্লাস মাইনাস হবে কি হবে না, সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো। সেটা দেখার আগে আমরা দেখি আগে এফ জি এর মানটা তো হয়ে গেছে, আমরা এফ এর মানটা বের করবো। এফ এর মানটা বের করার জন্য জি এর একবার +2 হবে, একবার -2 হবে, আগে +2 বসেই। তাহলে অতএব এফ ইকুয়ালস টু -3 -2, তাহলে এখানে আমাদের কত হয়, -5। ঠিক আছে, +-2 +2 ইলেভেন বসে চেষ্টা সময়। তাহলে এটা হয়, হ্যাঁ একবার হচ্ছে হলো এটা কার জন্য আসলে আমরা এখানে কখন, যখন জি ইকুয়ালস টু +2, আবার জি ইকুয়ালস টু যদি -2 বসাই তাহলে এখানে কি হবে, -3 +2। দেখো জি ইকুয়ালস টু -2 বসালে এখানে এটা আসে কি আসবে, দেখো এফ ইকুয়ালস টু এখানে আসবে -1। ওকে, তাহলে দেখো একবার এফ আসতেছে হলো -5, একবার এফ আসতেছে হচ্ছে -1। এখানে একবার জি আসতেছে হলো 2, একবার হচ্ছে জি -2। আমি তো লিখে দিই জি ইকুয়ালস টু 2 আর জি ইকুয়ালস টু এখানে -2। কোনটা হবে আর কোনটা হবে না, এটা হচ্ছে কথা। এইখানে দেখো কি বলা ছিল, প্রথম চতুর্ভাগে না, প্রথম চতুর্ভাগে কেন্দ্র কি, তোমরা নিজেই চিন্তা করো, কেন্দ্র পজিটিভ হবে কারণ সব স্থানাঙ্কই তো ওখানে পজিটিভ। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এইখানে জি এর মান কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, কেন্দ্র কি ছিল -জি না, থিঙ্ক অ্যাবাউট ইট, -জি পজিটিভ হবে, -জি পজিটিভ হবে। তার মানে দেখো -জি শুধুমাত্র এটা থেকে পজিটিভ, তাহলে কেন্দ্র পজিটিভ হবে কখন, জি যখন নেগেটিভ হয়। তুমি একটু মনে করে দাও, কেন্দ্র ইকুয়ালস টু -জি, -f ছিল তাই। তাহলে এইটার জন্য কি তাহলে আমরা বসাইতে পারবো জি ইকুয়ালস টু 1, এটা হবে, এটা কিন্তু হবে না, এটা বসানো যাবে না, এটা হবে না, শুধুমাত্র এইটা হবে। তাহলে এফ এর মান কত, -1, জি এর মান -2, সি এর মান 4। অতএব আমাদের যে সমীকরণটা হচ্ছে x² প্লাস y² প্লাস 2g(x), জি কত ছিল এখানে -2, সো আমাদের 2 ইন্টু -2 × x প্লাস 2 ইন্টু -f -1 ইন্টু y প্লাস 4 ইকুয়ালস টু 0। আলটিমেটলি আমাদের অ্যান্সার কি দাঁড়ায়, x² প্লাস y² -4x -2y প্লাস 4 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের সরি।
আমাদের answer। ক্লিয়ার? সবাই আশা করি বুঝতে পেরেছে এটা। এটা আমাদের বৃত্তের আরেকটা টাইপের ম্যাথ, সেটা দেখো এখানে কি বলা হয়েছে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 এবং x ইকুয়ালস টু 6 রেখাত্রয়কে স্পর্শ করে। তাহলে এই রেখাত্রয় তোমার আগে জানতে হবে এটা কোনটা, এটা কিভাবে আসছে। যারা সরলরেখা করছো তারা খুব ভালোতেই জানো x ইকুয়ালস টু 0 কোন রেখা, একটু চিন্তা করো কোন রেখা, x ইকুয়ালস টু 0 y অক্ষ, এবং y ইকুয়ালস টু 0 কোন রেখা, x অক্ষ। x ইকুয়ালস টু 6 কি, y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল ডান দিকে, y এর সাথে ডান দিকে মানে x অক্ষের পজিটিভ দিকে যে রেখা সেটা। তাহলে এই ক্ষেত্রে আমি তোমাদের একটু চিত্রটা দেখাই। দেখো এই হচ্ছে আমাদের x ইকুয়ালস টু, দেখি এটা হচ্ছে x অক্ষ, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে x অক্ষ আর এইটা হচ্ছে y অক্ষ। ঠিক আছে, তাহলে এই x অক্ষের এটার কত, এটা হচ্ছে আমাদের y অক্ষ, x ইকুয়ালস টু 0 এই রেখা, এইটা কি y ইকুয়ালস টু 0 রেখা, হ্যাঁ, আর এটার সমান্তরাল হচ্ছে, আর এটার সমান্তরাল হচ্ছে হলো x ইকুয়ালস টু 6, তার মানে y অক্ষের সাথে সমান্তরাল, y অক্ষের সাথে যদি সমান্তরাল হয় তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো এই এই রেখাটা আমাদেরকে ইন্ডিকেট করতেছে হচ্ছে x ইকুয়ালস টু 6 রেখা। তার মানে কি, এই যে এই ডিস্টেন্স y অক্ষ থেকে এই রেখার যে ডিস্টেন্স এটা হচ্ছে 6। এই তিনটা রেখা বের করার মাধ্যমে এখন আমরা কি দেখলাম, x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 এবং x ইকুয়ালস টু 6 রেখাত্রয়কে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এই রেখাকে স্পর্শ করবে, এটাকে করবে, এটাকে করবে, মানে তিনটাকেই করতে হবে। তিনটাকে করতে পারে একমাত্র এইভাবে, দেখো এইভাবে একটা যদি বৃত্ত আঁকি, এটা আরেকটা বৃত্ত এইভাবে এইখানে যদি আঁকি তাহলে সেইটা হচ্ছে এই বৃত্ত। ক্লিয়ার? তাহলে এই কেন্দ্র, এই কেন্দ্র, আমাকে বলো এই পুরাটা কি ডিস্টেন্সটা, তার মানে এই পুরাটুকু আমরা এখানে যদি পেয়ে যাই, এই পুরাটা কি আমাদের দাঁড়ায় ব্যাস, এটাও কি তাহলে আমাদের ব্যাস দাঁড়ায়। তাহলে এটার যদি অর্ধেক করি তাহলে এতটুকু কি হবে, 3 হবে। বুঝছো? তাহলে এইখান থেকে মূল বিন্দু থেকে এই পর্যন্ত হবে 3, তার মানে কেন্দ্রের ভুজটা কি হবে, 3। তাহলে এইটা যদি 3 হয়, এটাও তো 3 হবে। দেখো তো এখান থেকে এটার ডিস্টেন্স, তুমি এখান থেকে লম্ব এটা দাও, তাহলে এইখানে ভুজ কি কোনো চেঞ্জ হবে, কারণ এক্স অক্ষের ডান দিকে যাচ্ছে বারবার, ভুজের তো কোনো চেঞ্জ নাই, চেঞ্জ নাই। এখন জাস্ট দেখো এইখান থেকে এটা ডিস্টেন্স কি হবে, এটাও কি ব্যাসার্ধ না, তো ব্যাসার্ধ আমরা এইখান থেকে এটা পেয়ে গেলাম, এটাও ব্যাসার্ধই ছিল, তাহলে এটাও যদি ব্যাসার্ধ হয় এটা হবে 3। উপরের দিকে গেছে, এক্স অক্ষ থেকে উপরের দিকে গেছে, তাহলে ওয়াই এর মান হবে +3, নিচের দিকে গেছে তার মান হবে -3। ক্লিয়ার? তাহলে এখানে ব্যাসার্ধ জানো তুমি, ব্যাসার্ধ কি r ইকুয়ালস টু 3, কেন্দ্র কি এইচ হচ্ছে 3, কে হচ্ছে +-3। এবার আমাকে বলো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এই সমীকরণ দিয়ে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে তোমরা? আশা করি পারবে, এবং এইটা তোমরা নিজেরা করবে। আমি এই চিত্রটা দেখানোর মাধ্যমে বুঝাই দিলাম যে এই টাইপের ম্যাথ, এই তিনটা রেখাকে স্পর্শ করে এরকম ম্যাথ আমরা কিভাবে করবো, সেটা আমরা এইভাবে করবো। বাকিটুক হোমওয়ার্ক, এইটা আশা করি সবাই পারবে। And এতক্ষণ কথাবার্তা বলার পরে যদি বলো এটা পারবো না, তাহলে তুমি আবার প্রথম থেকে ক্লাসটা দেখে আসবে কি করা হয়েছে, ঠিক আছে? আর না হলে আমাকে আবার জিজ্ঞাসা করবে, আমি তোমাকে বল। ওকে, এই হচ্ছে আমাদের, এটা গেল। So, এইবার আমাদের হোমওয়ার্ক, এই যে তিনটা রেখাকে স্পর্শ করে সমীকরণ নির্ণয় করো, দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই দুইটি বৃত্ত বলে দিছে, হ্যাঁ, এরূপ বৃত্ত বলে দেন, এবার বলছে দুইটি বৃত্ত, তে এইদেরকে স্পর্শ করে। তারপরে এই রেখা তিনটিকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো, পারবা? এই রেখা তিনটিকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটাও তোমরা করতে পারবা আশা করি। সো দ্যাটস ইট, 3 বিন্দু এটা আপাতত এই পর্যন্তই থাকবে। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? ও দেখাই তো মাস্ট করবে।